নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বৃষ্টিটা এখন একটু কম আছে, কিন্তু বৃষ্টি কমেনি, বা একটু পরপরই বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে মায়া বাড়ি থেকে আবার নিমন্ত্রণ এসছে, বৃষ্টির নিমন্ত্রণ, মানে বৃষ্টির মধ্যে যেতে বলেছে মামা, মাংস নিয়ে আর গিয়ে লুচি আর মাংস হবে, মানে এখান থেকে কিনে নিয়ে যেতে বলেছে মামা। তো এখন যাবো মামা বাড়িতে গিয়ে আজকে লুচি মাংস রাত্রে খাওয়া দাওয়া হবে। এই দুপুর হয়ে গেছে, এখন আবার একটু মাঠেও যাব, দেখি মাঠে গিয়ে কেমন জল টল হয়েছে, তোমাদেরকেও দেখাবো। ভালোই হলো, বৃষ্টিতে কোথাও তো বেরাতে পারছি না, গিয়ে একটু ঘুরে আসি। চলো মামা বাড়ি থেকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। বিশাল আস্তে আস্তে একদম বৃষ্টি বর্ষার ভেতর মজা হবে না। বাগানের রান্না বৃষ্টিতে ভিজে ভিজে, সেই ছাগল টাবল বের কর, বাগানের মধ্যে রাঁধছি বেশি চাবো তো না। পান আনতে গেছিলাম, রানীটা আসতেছে, পান না হলি তো আর হবে না আমার বাড়িতে তারাই দেবে। তুমি খাবার না দাও, পান দিলে কোথায় পান আনতে গেছিল? ওই পাড়া। এখন যাবো মা বাড়ির দিকে মাঠে, চলো ঘুরে আসি। বৃষ্টিটা কিন্তু অনেকটা সময় কম আছে, তো গিয়ে দেখি তাও ছাতানো হয়েছে, বৃষ্টি এসে যায়। ওই যে আরো পদ্ম ফুল, এই করি হয়েছে, আসো দেখো পদ্ম পাওয়া যাবে, আমাকে দেবে এরপরে। হ্যাঁ হলে সুন্দর হয়েছে ফুলটা, আরো আছে দেখো। এই পদ্ম টক হয়েছে কি, তোরা তো চিনিস না, এগুলো আমরা তুলে তুলে খেতাম। এই দেখ এগুলো পদ্ম টক, ভিতরে গুলো আমি সামনে দিয়ে সত্যি এবার পদ্ম কোনোদিন পদ্মগুলো অনেক ছোট ছোট দেখতে বীজ পাকিয়ে গেছে মনে আছে। দেখ এটা সারা দেবে মামি নাকি মামা, এই এটা পাকিয়ে গেছে না, ওটা ফল হয় না, ফল হয় না, ওইটা দেখো না, ওইটা এটা নষ্ট হয়ে গেছে। এই যে ওইগুলো তো আমরা আগে কাঁচা কাঁচা পদ্ম টক, যেগুলো বীজ হয় থেকে জল আটকে বিশাল বড় বড়, বিশাল বড়, মানে দেখার মতো। পাতাগুলো ভালো, এই দেখো ভিতরে এই যে এই ফলটা না খায়, তারপরে এই বীজ হবে, যখন পেকে যাবে তখন বীজ হবে। এই যে ফল হয়েছে টক, হ্যাঁ পদ্ম টক বলে এটা আমরা ভিতরে থাকে। এইটা ওই যে ফুলগুলো ঝরে যাবে, ফলটা তখন পাকবে, এই বীজ থেকে আবার চারা সাদা পদ্ম। হ্যাঁ চারা মাস্ট মা এবার চেয়ে নিয়ে, কিন্তু চারা তো মেয়েটাকে বলে গেছিলাম, মেয়েটা হচ্ছে আমার এক ভাইয়ের বাড়ি, তাও ভুলে গেছে। ওই যে ফাঁকা কাছি দিয়ে টানতে, রোজ টানতে কাছি দিয়ে এর গাড়ি পড়ছে, কিন্তু আমার খারাপ হয়ে গেছে। এই সামনেরটা লাল হয়েছে, এইটা এইটা পেকেছে, এইটা পেকেছে, এই গোটাটা ওই দিছে, ওই যে দিছে, ওইগুলো গোটা দিছে, ওই কাকা ইস কাকা পাকা, এইটা পাকা, এইটা পাকা মনে হয়, এটা নরম একটু পাকা, তো এই যে নষ্ট হয়ে যাচ্ছে, সব খাই নেব, বেশ পোক আছে, টেস্ট করো। মিষ্টি আছে, দেখি গন্ধটার মধ্যে ওই যে রাস্তার আমটার মতো না, আমটা সুন্দর, রাস্তার আমের মতো। এটা পাইনি কাটিয়ে দিতে, চলো নরম হয়ে গেছে, কাটিয়ে দিন। তো প্রথম ওই দিক মাঠে গেছিলাম, ওইদিকে আর রাস্তা নেই, কাদা চলে এমন অবস্থা, ওইদিকে যাওয়া যাবে না। তো ওইদিকে আবার এসছি, পাটার অবস্থা আর চটিয়ে বস্তার মধ্যে ভরে নিয়েছি সবাই। তো এখন চলো এই দিক দিয়ে যাওয়া যায়, দেখি কত দূর যেতে পারি। মাঠে তো সেই কাদা হয়েছে, ওই দিক থেকে জল পাবে। কলমি শাক কত দেখো, ওই যে চাষ করে অনেক কলমি আছে। তাহলে একটা জিনিস বলছো, কলমি শাকে কত প্রোটিন, মানুষও খায়, গরুকেও খায়, মানুষ চাষ করে। দেখো পা আটকে গেছে, আর উঠতে পারছে না কাদায়। অনেকদিন পরে এরকম মাঠে এসছে, মানে বৃষ্টির মধ্যে কাদায় আটকে গেছে। প্রচুর কাদা, এখনো জল হয়নি, আর একটু বৃষ্টি হলে জল হয়ে যাবে এখান দিয়ে। পাশার খাওয়ার কথা তুমি বলেছো, পাশার খেয়েছে, এক কলি পড়তো, আর একটু হলে মাঠে চাষ করতে এসছে।
এক রাত বৃষ্টিতে এতটা জল হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে চললাম আমরা। তোমার জল কমে গেছে মনে হয়, তোমার আমরা এসেছিলাম আরো জল ছিল। আর বাচ্চাগুলো ছড়িয়ে গেছে না, ছোটবেলার মতো জল দিয়ে আমরা চলছি এখন। একটা ছাতা, একটা আম। দেখি তোমরা ভয়ে ভয়ে এসছো মা নিয়ে। আম যদি বস্তার মধ্যে খেলা মারলো। এই জলটা কি সুন্দর, স্নান করে যাবে নাকি? আসছে কেমন বারবার এক পা ফেলে স্লিপ কে পড়ে যায়। হাঁটতে পারছি না, কি করবো? চটি পরে তো স্লিপ হয়ে গেছে, পড়ে যাও না। জুতোটা হাতে নিয়ে না দিয়ে চলে এসো, এদিকে চলে এসো, তারপরে ইয়ে করবে, ধুয়ে দেবো। প্রচুর স্লিপ কাটে। তো সবসময় তো এমনি রোদে আসা হয় বা শুকনো টাইমে, বৃষ্টির দিনের কেউ আসা হয় না, তো এসে কিন্তু ভালোই মজা লাগছে। তো সমুদ্রের অনেক শঙ্খ দেখেছো, এই দেখো আমাদের পুকুরের শঙ্খ, কি সুন্দর না দেখতে। ঝিনুক, চিনি হলে এখন এগুলো না প্যাকেটে ভরা শুরু করতে, খুব পছন্দ করে এগুলো। তো তোমাদেরও কেমন লাগছে আমাদের এই গ্রামের এই বৃষ্টির দিনে পরিবেশটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, সত্যি বলতে আমাদের এই জায়গাগুলো খুবই প্রিয়। মা দিদা সামনে এগিয়ে গেছে। আগে যখন নাকি শুনেছি এখানে জ্বর বাঁধতো, মানে মা দিদা সবাই মাছ ধরতে যেত, তখন নাকি ভয় লাগতো না, এখন নাকি ভয় লাগে। ওই জন্য দিদারা বাগানে যেতে ভয় পাচ্ছে ওই দিকটায়। মানে এত জঙ্গল, পুকুর পাড়ে কি বলবো, আর প্রচুর পরিমাণে সাপ, যার কারণে আমরা তো জঙ্গলে ঢুকতে পারছি না। আফ্রিকার জঙ্গলে চলে এসেছি। শীতের সময় পরিষ্কার থাকবে, তখন মানে পুকুরগুলো পাশ দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। আমরা দেখতে আসি। তোমরা আগে কি করে আসতে? হ্যাঁ দিদা, তোমরা আগে কি করে এই করতে? আমরা আগে আসতাম বিলি, এই পুকুর ছিল নাকি, তখন পুকুর ছিল, শুধু ঘুরতে ছিল, বিল দেখছি একটু ঘুরতে ঘুরতে আসতাম। শাকের পোকা শাক পেয়ে গেছে, পছন্দের শাক, তেলা কচু শাক। তো দিদা অনেক ভয়ে ভয়ে নেমে গেছে। কি করবে? এই সাইডটা বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি খুঁজছিল, বৃষ্টি এসছে। দেখো আখ, আখ খাবে, পচা আখ। এখানে কত জল আছে দেখো, কচুগুলো সব ডুবে গেছে বুঝছো, এইখানে চলে গেছে। না না, জল বেশি নেই কিন্তু, এত দূর জল, জঙ্গল বেশি। কত মাছ আছে না এর মধ্যে, মাছ আছে এর মধ্যে, ভালোই মাছ আছে। কি দিদার দ্বারা হলো না তুমি? হ্যাঁ বাহ, এই তো ভালো করে চলে হাততালি। না চিনি কি বলে, এই চিনি যেন কি বলে, ঘোড়া ফেলবে না। আমার দিকে তাকাও, তোমার জন্য ডালিয়া, ডালিয়া ওই সামনের ওইটা তোলো। দেখার বিষয় এখন তো গরম নেয় না, ঘি দিয়ে মারে সবাই বলছে, মারে ঠাকুমা বলছি কি এখন তো কথা নিয়ে এসে বলছে একটু ঘি দাও। ওই যে আমাদের যে সাবস্ক্রাইবার দিঘায় দেখা করতে এসেছিল না, সেটা সস নিয়েছে 3-4টে, একটা হচ্ছে কাসন্দি, চিলি সস না, কাসন্দি না না চিলি সস, এটা মানে কাঁচা লঙ্কা ঘির মতো, ঘির বোতলে তোমার বেশি কাঁচা লঙ্কা সসটা দিয়ে দিয়েছে ঠাকুমা, সেই দেওয়ার কানেছে জায়গায়। আমায় দাও, আমায় দাও, না রোহিত দিতে হবে না, আমি মাথায় হ্যাঁ নুন দিয়ে তো না পড়ে দেবে মাথায়, আমি দিচ্ছি পড়বে না, মুখ ধরে রাখছি। তো চলো এইভাবে যাওয়া যাক বাড়ি। এতগুলো কচু নিয়েছি, আর কচু খেতে যে এত সুন্দর কি বলবো, আমরা জঙ্গল পেরিয়ে চলে এসেছি। মা একটা কাঁকড়া দেখতে পাইছি গো, ধরো তো চিনির দেখো, যে ধরতে পারলে 5 টাকা না, বেরিয়ে গেছে। এখানে ছিল গো, না আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে দেখো, ধরবো যে আমি নেবো কিসে বলো দেখি, এটা ধরা মানে কামড়াই না জলের ভেতর, পাতার পর নয় না,
দাঁড়াও, ওই যে দেখো। ধরে রেখেছি, হ্যাঁ পায়ে দিয়ে চেপে রেখেছি, কিন্তু কিন্তু কামড় দেবে কিন্তু। ধরেছো ধরেছো দিদা? কাঁকড়া এখানে এখন উঠবে, এখন বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়ছে না। আমি দেখলাম বসে নড়ে নড়ে উঠলাম, সেখানে বুঝতে পারলাম। দিদা কামড় দিচ্ছে নাকি দিদা? দিদা ভেঙে দিয়েছে তার দাঁড়, ছিঁড়ে গেছে। এইটা আসছো আরামের কিনা বলো দিদা? ওই দিক দিয়ে আসে বলছিল, ওই দিক দিয়ে আলে আরো কাদা কাদা। চলো ওই দিক দিয়ে চলো। এবার জুতো যে যার হাতে নিয়ে নাও, জুতো ধোয়া হয়ে গেছে, হাতে নিয়ে নাও। মা দেখো, এটা কিন্তু কাঁকড়ার গর্ত। আছে 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 আছে, ওই যে, কিন্তু 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 বের করা যাবে না, অনেকটা দূর। এটা হচ্ছে আমাদের সরকারি কচু, এটা কোনো চাষ করে না কিছু না, কিন্তু এটা খেতে বেশি টেস্ট। আর এটা হচ্ছে চাষের কচু, এটা বই কচু না? হ্যাঁ এই তো লতি, এই যে কোনটা? হ্যাঁ এইগুলো এইগুলো না, এইটা লতি। কোন জঙ্গল দিয়ে ঢুকে গেছে এরা? আমাকে এতক্ষণ ধরে সবাই বলছে পড়েও পড়েও, লাস্টে মাছ পড়ে গেল। ওঠো 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 ওঠো। ওইখানে মনে ঘাস, মনে ঘাস ইয়ে হয়েছে। আরে না, সে গোড়া আছে, সে পাগলো তো দেখতে লেগেছে, লাগছে প্রচুর সিদিক। আর সারাটা বিল ঘুরে এসে এখানে বাড়ি গেছে, এসে পাছার খেয়ে গেলাম। যাওয়াটা আমার অবস্থা দেখো কি কাদা, মা মানে কি বলবো। এত কষ্ট নিয়ে আসছি, মানে এত জঙ্গল, ওইখানে তখন কিছু অনেক বেশি করে নিয়ে এসছি। মা তাড়াতাড়ি চলো না, আরো পাছার খাবে, বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে, এদিকে পাছার খাওয়ারই রাস্তা। এই তো কলমি শাকগুলো বৃষ্টি পেতে গেছে, আরো তরটা হয়ে গেছে। কচুর বাগান কেমন? কচু তো দারুণ হয়েছে। তোমার বৌমা পাছার খাইছে একটা জোর। খালি মা গেছে, আমার টটি ছেড়ে গেছে। এত জঙ্গল বাবা, গদিতে কাদা দিয়ে ঘুরে ঘুরে দিলে গেছে। কান করিস না ওটা দেখাও। আরে যেমন মা একটা তো মাঠ ঘুরে আসলাম, বৃষ্টিতে তো ভিজে গেছি সবাই। এসে আবার বাড়িতে লুচি আর মাংস করা হয়েছে। বলাতে হয়েছিল লুচি আর মাংস করবো, আর বৃষ্টিতে তো জমে যায় লুচি আর মাংস, তাই না? গরমে দেখবে এই তেল মশলা না খেয়ে বৃষ্টি, এই ঠান্ডার জন্য সবাই অপেক্ষা করি কবে একটু ঠান্ডা পড়বে, সেই সময় ভালো মন্দ খাওয়া হবে। লুচি আর মাংসটা রান্না দেখাতে পারিনি, আমরা রান্না করে তো বৃষ্টি পড়ছিল আর যাওয়া আসা অসুবিধা, ওই জন্য। আর এমনি দেখাচ্ছে রান্না সব খেতে বসে গেছে। আর একজন লুচি খাবে বলে দুপুরে ভাত খাইনি, ভাত খাইনি, না খেয়েছি উপোস। এই যে কি বাবা, লুচি দেখো একদম। চিনির পাপা কিন্তু এটা মাখিয়েছে, চিনির পাপা বেলে দিয়েছে আর আমি ভেজেছি। এই যে লুচি, কষা কষা, বেশি ঝোলো না বেশিও না, কষা কষা করে একদম। তখন খাওয়া দাওয়া করবো। তো বাবাও চলে এসছে, বাবা গল্প করছে মামার সঙ্গে। তো খাওয়া দাওয়া করে এখন যাবো বাড়িতে। আজকে মানে ঠান্ডা হালকা হালকা লেগেছিল, বৃষ্টিতে ভিজেছি, জানি না কি হবে। তো যাই হোক, আজকে দিনটা কিন্তু দারুণ মজা হলো, তাই না? তোমাদের কেমন লাগলো? দেখো, আমাদের যদি ভিডিও না থাকতো বা এরকম ভিজতাম আর মাঝে মাঝে ঘুরতে যেতাম, কিন্তু তোমাদের জন্য বিশেষ করে আমরা মাঠে এই যে ঘুরতে গেছি এই বৃষ্টির মধ্যেও, এতটা জলে চিনিকে ঘুম পাড়িয়ে রেখে দিও, এত কষ্ট করে সবাই মিলে ভিডিওটা করেছি। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর আমাদের পাশে থেকো। তো অনেক কষ্ট করে আমরা কিন্তু ভিডিওগুলো করেছি, তোমরা যেন আমরা এইভাবে আমাদের পাশে থেকো আর ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাও, যেন আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আজকে একদম কিন্তু মাঠে মা পাচারটাও খেলো, আমিও খেলাম, চটি ছিঁড়ে নিয়েছি, খালি ভাই বাড়ি যাবো। প্রচুর কষ্ট করেছি, কিন্তু আপনারা যদি এরপরও আমাদের দিকে না তাকান তাহলে আর কিছু বলার নেই। মানে এত জঙ্গল দিয়ে মাঠে গিয়ে
আর বিল থেকে যে কচু নিয়ে এসেছি অবশ্যই করে কচুটা রান্না দেখাবো, খাওয়াও দেখাবো। কালকে এসছে সেই ভিডিওটা, কচুর ভিডিও, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে কিন্তু মিস করো না একদমই। কি বলছেন? লুচি লুচি কত করে তাই 10 টাকায় দুটো, চিনির পাশে বসবো। একটা দেবো? সত্যি পয়সা দাও। এই নাও সব নাও। সব না, সত্যি পয়সা দাও। এই সব নিতাই। আর ওই সত্যি দাও দাও পয়সা দাও। সত্যি, হ্যাঁ এই যে লুচি নাও। ওই যে লিখি দাও। পয়সা দাও তাই। এই লিখি দাও। লিকুট বিশাল। রিজুর কটা একটা তো? রিজুর ভাজা তো খাওয়া গেছে। আমি একটা দাও। আমি একটা দাও। নিতে দাও। টাকা দেব না। কেন? এই নিতে টাকা। বাগে তো বলো। কি বললো তো? ওয়েলকাম। মাটন খাবো দিদি। আরে ওটা মাটন না চিকেন। চিকেন খাবো। কি? করো করো করো। করো। কি খাবে? আলু দাও। আলুর দম ওর কোথায় পাবো? আলুর দুই দাম দাও। দুই দাও। দুই দাও। ঝুড়ি দিতে নেই আলু দাও। কে ঝাল হয়েছে? ও নয় খাতে শুধু দিয়ে দাও। আজ অনেক দিন পর মনে হয় প্রায় বছর পাঁচেক হয়ে গেছে, তাই না? একসঙ্গে খেতে বসিনি। এই তো আমার ছোটো শালা, এই যে একসঙ্গে খেতে বসলাম। আমি অবশ্য বাড়িতে খেয়ে এসেছি, দুপুরবেলা 4-5 বারে কিছু খেতে হয়, তার জন্য খেয়েছি। এখন এইখানে বললো খেতে, ওর জন্য খেতে হচ্ছে। আর নাহলে আমি রাত 8টায় খাই, আমি 3 বারই খাই, তার বেশি খাই না। আপনারা অনেকবার কমেন্টে বলেছেন অবশ্য ছোটো শালাকে তো দেখি না। এই যে আমার ছোটো শালা আর বড় শালা কাজে গেছে বর্তমান, বড় শালা আমার বাড়িতে নেই। বড় শালাকে তো অনেকবার দেখেছেন, একে হয়তো ভিডিও দেখেননি। সময় থাকে না বাড়িতে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। ঝাল নাই। তুমি কার পাশে বসছো চিনি? আর ওটা আমি চিনি দেখা যাবো না। হ্যাঁ। কবে যাবে? নিজে বলে আদি দাও এই তার। তুমি যাবে? তুমি যাবো? হ্যাঁ না দাদা আমাদের দিদুন বলে না, দিদুন যাবে না, আমি তুমি যাবো। মাম্মা বম্মা যাবে না। তুমি পাপা তুমি আর দাদা যাবা? ছোট দাদা। পাপা যাবে। কেউ যাবে না, তুমি আর দাদা যাবে একলা। তুমি যাবে। কেউ যাবে না। এটা জয় রাইডে উঠবে। আমি একা শুনি। শোনো, ঠিক আছে একা চলে যাবা। যাও। আমি এটি যাবো, আমি তুমি। হ্যাঁ আর বিশাল মিজু নেবে না। ওরা থাক, ওরে যাবে। ওরা পরে যাবে তোমার মা বাবার সঙ্গে। না ও মা না ওদের, ওই জন্য ওকে নিয়ে যাবে তো, নাহলে হয় নাকি? মা সন্তানদের ছাড়া যাবে না। ভাইরা বোনেরা বিয়ে বাড়ি আইসি। দেখো পুত্র, ছোট পুত্র তো দেখোই না, মানে এই জন্য ছোট পুত্র, বড় পুত্র তো দেখছো অনেক কয়বার। তো সবাই একসঙ্গে খেতে বসে গেছি। তোমরা তো আসলে না বৃষ্টি বাড়ি? এই যে বৃষ্টিতে বেশ খুব ঠান্ডা, তো খাওয়াটা বেশ ভালোই লাগতেছে। গরমে তো এসব খাবার খাওয়া যায় না। মুখে তো আমি যাতে পারি নাই কাদার ভয়তে, কোথায় পড়ে যাবো না কি করব, এই জন্য যাই নেই। আমার বিয়ান গেছিলো, নাতিনডে গেছিলো, বৌমা গেছিলো। যে কচুটা আনছে কালকে রান্না করে, আমি বৌমারে কইছি কালকে আমার মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া। ভালো চিনি বাবা, ভালো। হ্যাঁ ভেরি গুড। এই যে আমাদের হিরো দুপুর তো না খেয়ে বসে আছে। পেট কটা খাওয়া হয়েছে হিসাব করে? দুটো। আর কটা খাবি? দুটো না, মিথ্যে কথা, দুটো মজা কটা? বলেছে আমি 15 থেকে 16টা খাবো। যাই আরে তুই স্কুলে কটা গেছিলি? না, রিজু চুল, 17টা। রিজুর চুলগুলো কাটতে রেডি হয়ে গেছে এবার। চুল কাটতে হয়ে গেছে রিজু। আমি টাকলু বলিস। তুমি টাকলু করেছো? কে টাকলু করে দিয়েছে? পাপা আর রিজুকে কে টাকলু করে দিয়েছিল বাবা? পাপা রিজুকে। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মৌসুম। এদিকে লুচি, মাংস কষা মাসা মাসা জমে গেছে পুরো ঠান্ডা ঠান্ডায়। হ্যাঁ সত্যি। খান আপনারা তো জানেন ঠান্ডা পড়লে ফ্যান চালাবো? লুচি আর মাংস পুরো জমে। পরে চালাবো। সেই হয়েছে সেই।
ভালো হয়েছে মামা? হ্যাঁ খুব ভালো হয়েছে। মামার ফেভারিট মানে বৃষ্টিতে। হ্যাঁ বৃষ্টির দিনে লুচি টুচি ঠিক আছে। তো এখন যাব বাড়িতে, খাওয়া দাওয়া হলো, বেশ মাঠে ঘোরা হলো, সবকিছু মজা হলো। এখন কচু নেবো, নিয়ে যাব বাড়ির দিকে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমাদের জন্য আজকে এত কষ্ট করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আবার আসি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাইরা বোনেরা, বিয়েন বাড়ি তো বেশ ভালো খাওয়া দাওয়া করলাম, বৃষ্টি মুড়ি খুব ভালোই লাগলো, ঠান্ডাই আছে আজকে, গরম নাই একটু। ডেলি তো গরমে নরম হয়ে পড়ি, আজকে ভালোই আছি। লাস্টে একটা বিয়েন একটা পান দিল, কচুগুলো নিয়ে যাচ্ছি, কালকে রান্না করে দেখাবো।